যশোর ৪ সংসদীয় আসনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে প্রশাসন। প্রত্যেকটি কেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপার সহ ভোট গ্রহণের সব সরঞ্জাম পৌঁছে দেয়া ও হস্তান্তর করা হয়। যশোর ৪ সংসদীয় আসনের অভয়নগর উপজেলায় আজ বুধবার ১১ ফেব্রুয়ারি ১০টা থেকে উপস্থিতি হন ৭৩টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার সহ আনসার সদস্যের ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। বেলা ১২টার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জামাদি নিয়ে রওনা হন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১২ থেকে ১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রতি কেন্দ্রে ২ জন অস্ত্রধারী আনসার সদস্য, ২ জন অস্ত্রধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ঝুঁকিপূর্ণ আসনগুলোতে বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া পর্যাপ্ত স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম মজুদ রাখা হয়েছে। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন। এই উপজেলায় মোট ৭৩টি ভোটকেন্দ্রের মধ্যে ২৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। বাকি কেন্দ্র সাধারণ হিসেবে বিবেচিত হচ্ছে। যশোর ৪ সংসদীয় আসনে মোট ভোটার ৪,৫৮,৫৩১ জন। সবাই পেয়েছেন? যদি ২-১ না পেয়ে থাকেন অবশ্যই নিয়ে নেবেন। এরপরে পিছনে আছে আপনাদের গাড়ি, যারা কেন্দ্রে তাদের কেন্দ্রের গাড়ি আছে, যারা মোবাইল তাদের মোবাইলের গাড়ি আছে, যারা স্ট্রাইকিং তাদের স্ট্রাইকিং এর গাড়ি রেডি রাখা আছে। ঠিক আছে, আপনারা এখান থেকে আপনারা যাবেন, গিয়ে আপনাদের যা সরঞ্জামাদি আছে সেগুলো সংগ্রহ করবেন। ইউনিয়ন ভিত্তিক সব হয়ে গেলে সেই ইউনিয়নের গাড়ি রাখবেন, মালামাল উঠাবেন, একসঙ্গে যাবেন। কথা কি বুঝতে পারছেন? একসঙ্গে যাবেন, যেন রাস্তায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা না থাকে। তো আনন্দের সঙ্গে যাবেন নাকি? পাশাপাশি আপনাদের সামনে পাশে পিছনে মাঝে ব্যাকআপ ট্রাক, তারাও একসঙ্গে যাবে, যারা মোবাইল এবং স্ট্রাইকিং। বুঝতে পারছেন? কেন্দ্রে পৌঁছা পর্যন্ত বা এটা সবসময় ব্যাকআপ দিবেন, মোবাইল এবং স্ট্রাইকিং। পাশাপাশি আমাদের বিজেপি সেনাবাহিনী তারা তো থাকবেই। তাদের কোথায় কোনো সমস্যার সুযোগ নাই, কারো কিছু বলার সুযোগ নাই। ঠিক আছে? সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।